তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খাওয়া দাওয়া করতে বসে গেছি। কি খাচ্ছি বলো তো? আলু ভাজা আর ভাত। আজকে দুপুরে রান্নাই হয়েছিল আলু ভাজা, পটল ভাজা, ঢেঁড়সের তরকারি আর মাছের ঝোল। তো দেখো, আলু ভাজা দিয়ে খাওয়া হয়ে গেলে এবার ভাতটা মাখছি পটল ভাজা দিয়ে। আমার কিন্তু পটল ভাজা আলু ভাজা খেতে খুব ভালো লাগে গাইস। তো তো কে কে আমার মতন পটল ভাজা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি খাচ্ছিলাম আর কিছু কথা বলছিলাম। তো বিশ্বাস করো বন্ধুরা, আমার যেতে একটুও মন চাইছিল না, মনে হচ্ছিলো এখানেই থেকে যাই। মানে বিশেষ করে মামার বাড়িতেই যেন থেকে যাই। তো কি করা যাবে, মামা বাড়িতে আর যাওয়া হলো না। তো পরের বার আবার এসে থাকবো। আর দেখো, আমি ঢ্যাঁড়সের তরকারিটা দিয়ে ভাত মেখে দিচ্ছি। সত্যি কথা বলতে ঢ্যাঁড়সের তরকারিটা খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো সব রান্না মাই করেছিল। তো মা বললো আমি করছি, মাসিকে বলল। তো দেখো, ঢ্যাঁড়স দিয়েও একটুখানি ভাত মেখে গালে নিয়ে নিলাম। উফ, সত্যি খুব সুন্দর হয়েছিল, খুব সুন্দর। তো লাস্টে চলছে মাছের ঝোল আর ভাত। মাছের ঝোলটা সর্ষে বাটা দিয়ে করেছিল, আলু নিয়েছিলাম অল্প করে, আর মাছের ঝোলটা খেলাম। পুকুরের রুই মাছ তো সত্যিকারের বন্ধুরা খুবই স্বাদ। মানে আমার মাসির বাড়িতে বেশিরভাগ পুকুরের মাছই ধরা হয়, রান্না করা হয় যখন আমরা যাই। তো এই দেখো, পুকুরের মাছ আর একটুখানি আলু নিলাম, আলু নিয়ে ভালো করে মাখিয়ে আর টপ করে গালে পুড়ে দিলাম। তো চলো, আমার খাওয়া কমপ্লিট, এবার রেডি হই। তো দেখেছো কিরকম আয়নার সামনেই মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম। তো পিছনে দেখো আমার বোন, ও মনে হয় পড়তে যাবে বা কোনো দরকারে যাবে, আর দিদা দাঁড়িয়েছিল। তো আমি সেই সময় ভিডিও করেছি। আর এই দেখো, চুলের মধ্যে কি সুন্দর বিনুনি করে চুল বেঁধেছি, যেরকম সায়েন্স সিটিতে বেঁধে যেতাম। কি করব, আমাকে তো গরুর মতন দেখতে, তাই জন্য এরমভাবে বেঁধে সৌন্দর্যটা একটু বাড়ালাম। তো যাই হোক, এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছি টোটো করে আমি আর মা। তো টোটো থেকে নেবে আবার একটা বাস ধরে বাগনান থেকে ট্রেন ধরে আবার বাড়ি। তো চলো, সবাইকে টাটা।